জামাত ইসলামের সাথে বা ইসলামী ব্যাংকের গ্রাহকের সাথে, সরকারের জন্য এটা দুঃখজনক। সরকার আসলে বিপ্লবটাকে ধারণ করে নাই, বিপ্লবটা কাছে থেকে সরকার দেখে নাই। উদ্দেশ্যটা কি আমি ধরবো নেগেটিভ, অনৈতিক আচরণ করার জন্যই তারা এই কাজটা সরকার চাপাইতেছে, ইচ্ছে করে ঝগড়া করতেছে, যেটা কোনোভাবেই কাম্য না। কিন্তু সরকার এটা যেটা কোনোভাবেই তুলে কাম্য ধরেছে সেটা কি আপনি অস্বীকার করতে পারবেন যে 5ই আগস্টের পরে কিভাবে ইসলামী ব্যাংক দখল করা হয়েছে, তারপরে সেখান থেকে মানে ইসলামী ব্যাংক ঘিরে কি যে দুর্নীতিগুলো করা হয়েছে সেগুলোর ব্যাপারে কি বলবেন? তদন্ত করুক আপা, কে দুর্নীতি করছে তদন্ত করুক, পানিশমেন্ট দিক, নিষিদ্ধ তো নাই। আমার কথা ওই লোকটা ছাড়া ইসলামী ব্যাংক চলবে না, এমন কথা কেন আসবে? যেখানে সমস্যা বোঝা যাচ্ছে, এসালামের কথা বলা হচ্ছে, তো মিথ্যা বলা হচ্ছে না তো। এসালাম তো সবগুলি কারিগর, আমার সবগুলি এসালাম কেন্দ্রিক, যা দেখেন সব এসালাম কেন্দ্রিক। ওই ব্যক্তি সার্কেল ব্যাংকটা চলবে না, না উনি একমাত্র সানজু যে ওনাকেই লাগবে? এই জন্যই আস্থা অনাস্থাতে কি সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, এখানে অন্য কিছু নাই। সরকার যদি এই ছোটখাটো ইস্যুতেই ঝামেলা জড়ায় ফেলে, আমার মনে হয় বড় কিছু এসে যখন সামলাতে পারবে না। একে আমাদের সংবিধান কি বলে সংস্কার মানেন নাই, এটা জনগণের সমগ্র বাংলাদেশের আমজনতা কিন্তু খুব ক্ষুব্ধ বিএনপির প্রতি। কেন এটা মানলেন না? দুই, ন্যায় বিচারে করে সচিবালয় সরাইলেন কেন? আপনাদের অসৎ উদ্দেশ্য আছে? আপনি গুম কমিশন, মানবতা অপরাধ সবগুলি মানলেন না, কি ইন্টারেস্ট আপনার? আপনি বললেন এরকম ভাবে সংসদে নির্বাচনের জন্য কমিটমেন্ট করছেন, পরে এটা জেনে শুনেই আপনি মুনাফেকি করলেন। মুনাফেক বলে বললে মাইন্ড করবে? আমি লজ্জিত, এত বড় দল, তার যে অনৈতিক ভীষণ থাকে, নাহলে না থাকলে কেন এই কাজটা করলো? কোনো দল এরকম করে না। জবান দিয়া স্বাক্ষর করে আপনি বলেন আমি করবো না, তারপর প্রকাশ্যে গর্বের সহিত, লজ্জা। ওনার ক্ষমতা কোথায়? ওনার ক্ষমতা কোথায়? আমি মনে করি দেখেন, আপনারা জামাত ইসলামকে ভুলে গেছে। এরা কিন্তু ক্যাডার, আর ক্যাডার হলো আওয়ামী লীগ। বিএনপি কিন্তু ক্যাডার না। বিএনপির বহির মধ্যে অসন্তোষ ক্ষোভ, অসংখ্য ক্ষোভ, যে আমরা মাঠে ঘুমাইছি, জঙ্গলে ঘুমাইছি, তাদের টেক কেয়ার করতেছেন। আমার কথা হলো আপনার ন্যায় বিচারকের মতো ন্যায়ের মতো করেন। যদি অন্যায় অনৈতিক চিন্তা ভাবনা করেন, আগামী 5 বছরের পরে পরের 5 বছর আসবেন তাই পরিকল্পনা করতেছেন, আপনি ভরাডুবি হবে। এই বাঙালি ঘুরে গেছে, এই বাঙালি কিন্তু 71-এ বাঙালি নাই। 75-এ আমরা দমে গেছিলাম, এই মনে করেন 2009 সালে বাঙালি নাই। হাসিনা বিডিআর হত্যা করছে, আমরা কেউ কথা বলি নাই। মুন্নি সাহারা লাফাইছে, কোনো কথা বলি নাই। এই বাঙালি ঘুরে গেছে, সামাল দেওয়া ভেরি ডিফিকাল্ট। সাধারণ মিনমিন করে, অনেক সুশীল আছেন, মিনমিন মিনমিন করে কথা বলেন, এগুলি শুনতে চায় না, পরিষ্কার কথা শুনতে চায়। আপনার সমস্যাকে ওই লোকটা রাখলে, আচ্ছা ওই লোকটাকে বাদ দেন, নিরপেক্ষ একটা লোক নেন, আলোচনা করে একটা কমিশন করেন, তদন্ত করেন, করতেছেন না কেন? আমি মনে করি আপা এটা ছোট জিনিস, ওনারা যদি জিনিসটা বাড়ান ওনাদের ক্ষতি হবে, অন্য কারো ক্ষতি হবে না। জামাত ইসলামের ওরা তো বিরোধী দল, সমস্যা নাই হুম। তো। ওরা তো ভোটও কম পায় নাই, কিন্তু অনেক পাইছে। পিয়ার নিয়ে আপনি মানেন নাই, অনেক ক্ষোভ আছে। এখন হয়তো, এখন যদি ঝামেলা হয়, তৃতীয় শক্তি আসতে পারে ক্ষমতায়, আওয়ামী লীগ সুবিধা পাবে। এটা কেউ চাচ্ছে না, আমরা কেউই চাচ্ছি না। আমরা চাই বিএনপি ক্ষমতা চালাক ঠিক মতো, বাট ন্যায়সঙ্গত ভাবে। এটা সার্টেন টাইমের পর দেখা যাবে, দেখো আপনার এন্ড করতে পারতেছে না সাফল্যজনক ভাবে। এটা আপনার নির্বাচনে যথেষ্ট প্রভাব পড়বে। কিন্তু উনি আমরা যে গ্রাহকরা যে আন্দোলন করছে সেই গ্রাহকদের সাথে অনেকেই বলছে যে কেউ জামাত ইসলামের নেতারাও আছেন। তো হয়তো জামাত জামাতের, ইসলামের নেতারাও গ্রাহক সেখানে। তো তারা হ্যাঁ আন্দোলন করছেন। জামাত ইসলামের একটা উদ্দেশ্য প্রণীতভাবে এটা আসলে এসালম বিষয় না। জামাত ইসলামের ব্যাংক জামাত ইসলাম দখল করতে চায়। বিষয়টা এরকম। ভাই, এটা তো জামাত ইসলাম ব্যাংক না আপা, এটাই জামাত ইসলামের একজন দুজন লোক ছিলেন, এটা পরিচালক পদে, ব্যাংক তো কোনো ব্যক্তির নামের না। এখন কথা সেটা না, কথাটা ভালো মানুষ দেন, ওই লোক ছাড়া চলবে না। আর যার ক্যারেক্টারের সমস্যা আছে, পিছনে অ্যাসালাম সম্পর্কিত, এই অ্যাসালাম জিনিসটাই তো আসলে মাটির সাথে মিশিয়ে দেওয়া উচিত। অ্যাসালামের সম্পত্তি জব্দ করে আপনি কেন বিক্রি করে সরকারের মধ্যে আনতেছেন না?
পিসমিল করতেছেন, আপনারটা আমি দেখবো, আপোষে নো। এই অপরাধীকে যুদ্ধ অপরাধীর মতো এরা যারা অপরাধী এনিমি পার্টির মতো দখল করে সরকার ব্যবস্থাপনা নেই, দরকার হলে বিক্রি করুক, সরকারি খাতে আনেন, নাহলে ব্যক্তিগত লোকেরা লাভবান হবে। মূলত দেখা যাবে বিএনপির লোকেরাই আপসে এক একজনের এক একজন হ্যান্ডেল করতেছে এলাকার, তাহলে তো লাভ হলো না। যেই চুরি করছে, যেই ইনভেস্টমেন্ট করছে, দেখা গেলো আরেকজন ক্ষমতাশালী লোক, বিরোধী দলের হোক, যে দলের হোক, সে নিচ্ছে। আমরা তো সেটা চাই না। জামাত ইসলামও নেক, এটাও চাই না। বিএনপি নেক, এটাও চাই না। আমি চাই রাষ্ট্র নেই, রাষ্ট্র সেটা জনকল্যাণে ব্যয় করুক। এছাড়া তো কোনো উপায় নাই। এগুলি খুব দুঃখজনক। আবার এগুলো দুঃখজনক, এই জেনে শুনে করতেছেন এটা। না বুঝে করতেন, মেনে নিতাম। আমাদের প্রধানমন্ত্রী, উনি নতুন, ওনারটা আমরা মেনে নিব। উনি কিন্তু নতুন, বুঝতে হবে। উনি সব কথা সবসময় বলতে পারার না পারারই কথা। নতুন নবিশ, এবং সেই দায়িত্বের বড় কঠিন দায়িত্ব। আর বাকি যারা আছে এসব পুরান, উদ্দেশ্য প্রণোদিত তারা করতেছে এগুলি। আর যারা করতেছে তারা বিপ্লব দেখে নাই, ঘাপটি মেরেছিল কোন জায়গায়, যার জন্য আজকে সমস্যা। এরকম লাভ দেয়, পুলিশ ধাওয়া দিলে সব পলায় যায়, একটা থাকে না মাঠে। ভালো করে দেখছি আমরা। তাই আমি মনে করি দেশটাকে আর বিশৃঙ্খল করার কোনো অবকাশ নাই। দেশটা আমাদের, এই দেশটাকে উন্নয়ন আমরা করব। সেদিনকে দেখেন আপা, পুলিশের গাড়ি এসে গ্লাস ভাঙতেছে কুমিল্লাতে, কেন এই পরিস্থিতির শিকার হইলো? আপনি পুলিশ কি সংস্কার করতেছেন না কেন? কে নিষেধ করছিল? পুলিশ কমিশন আপনি মানলেন না। আপনি ইলেকট্রিক এত বিতর্কে জড়াইছে, কেন সেনাবাহিনী সংস্কার করলেন না? কেন গোয়েন্দা সংস্কার করলেন না? কে নিষেধ করছিল? এগুলি না করে আপনারা মনে করেন, আমরা মনে করি সাধারণ লোকেরা আপনারা সে একই কাজ করবেন। দুঃখজনক এই কাজ সেনাবাহিনীও গ্রহণ করবে না, গোয়েন্দারাও করবে না, পুলিশও করবে না। বিপদে আপনারা পড়বেন। সবার শিক্ষা হয়েছে আওয়ামী লীগ তাদের কি ট্রিটমেন্ট দিছে, আর কি ট্রিটমেন্ট জনগণ দিছে তাদের। আমি মনে করি আপা, আমরা পরিষ্কার মনে, খোলা মনে দেশের জনগণ সবাইকে নিয়ে ঐক্য করি। ঐক্য বলতে আওয়ামী লীগ ব্যতীত, আওয়ামী লীগ এসে করাপ্টেড আওয়ামী লীগ ব্যতীত বাকি সবাই আমাদের দেশের জনগণ। সবাইকে নিয়ে ঐক্যে থাকি। দেশটা আমাদের। এখানে বিভেদ থাকবে এক বাড়িতে। আওয়ামী লীগ, মানে আওয়ামী লীগ তো বলা যাবে না, বিএনপি করবে, জামাত করবে, এনসিপি করবে, অন্য কোনো দল করবে, ভাই বোন, কোনো অসুবিধা নাই। দেশটা তো আমাদের। সমস্যা হলো কোন জায়গায় কে কত চুরি করবে, তখনই আগে গন্ডগোল। জি। কে কত চুরি করবে, এই যে আমরা এখন মানুষ হয়ে নেই আপা, যার জন্য আজকে সমস্যা। আমি বলি আমরা জনগণের পাশে দাঁড়াই, গরিবের পাশে দাঁড়াই, তৃণমূলের পাশে দাঁড়াই, নদী ভাঙা লোকদের পাশে দাঁড়াই, দেশটা অনেক আগায় নেওয়া যাবে। ধন্যবাদ আপা।